নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যাওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। পরের গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলে কমেন্ট করে সাথে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, চাকরির একটা খবর আছে, চাকরিরও খবর আছে, সঙ্গে থাকবেন। প্রথম বলে দিই যে 12 মে আসামে হবে মন্ত্রিসভার শপথ গ্রহণ। গুয়াহাটিতে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক জেপি নাড্ডা এবং সেই নায়ার সিং সায়নি দুজন উপস্থিত হয়েছেন। আগামীকাল হয়তো একটা বিশেষ একটা বৈঠক হবে, হয়তো এরকম অনুমান করা হচ্ছে যে কাকে কোন মন্ত্রী দেওয়া হবে আগামীকাল সেটার আলোচনা করা হবে বলে এরকম অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, 12 মে গুয়াহাটির খানাপাড়াতে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। দর্শকবৃন্দ, আসামে তামিলনাড়ুতে আগামীকাল শপথ গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী হিসাবে বিজয় থেলাপতি, যিনি সাউথের একজন খুব প্রসিদ্ধ একজন নায়ক। বিজয় থেলাপতি খুব পছন্দ করেন মানুষ উনাকে, এবং উনার দল অবশেষে জিতে গেছেন। মোট 120 জন বিধায়ক নিয়ে শপথ গ্রহণ করবেন বলে সেটা জানা গেছে, এবং বিজয় থেলাপতি হবেন সেই মুখ্যমন্ত্রী তামিলনাড়ুতে। 29 মেতে শুরু হবে এইচএসএলসি কম্পার্টমেন্টাল পরীক্ষা, এবং সেটা 5 জুন পর্যন্ত চলবে আসামে। যারা যারা কম্পার্টমেন্টাল দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, আপনাদের জন্য এই বিশেষ খবরটা। 29 মে থেকে 5 জুন পর্যন্ত চলবে ম্যাট্রিকের কম্পার্টমেন্টাল পরীক্ষা। কোল ইন্ডিয়া লিমিটেডে চাকরি, 660টা ম্যানেজমেন্ট ট্রেনি পোস্ট। ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটস, যারা গ্র্যাজুয়েটস, তারপরে ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটস, পোস্ট গ্র্যাজুয়েটের জন্য রয়েছে পোস্ট। কি কি নেওয়া হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই। সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সিস্টেম ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার, জিওলজি নেওয়া হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, তারপরে রাজভাষা হিন্দিতেও নেওয়া হচ্ছে, কোম্পানি সেক্রেটারিয়েটের অনেকগুলো পোস্ট আছে। এইগুলা বিভিন্ন ধরনের সেই ক্যাটাগরিতে পোস্ট রয়েছে। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট এবং ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট যারা আবেদন করতে পারবেন। বেতন 60,000 থেকে 1,80,000 টাকা পর্যন্ত। ট্রেনিং চলাকালীন স্টাইফেন্ড থাকবে, তারপরে আবার সেই সম্পূর্ণ বেতন ওনারা পাবেন। যার লাস্ট ডেট হচ্ছে আবেদনের সেই 11/6/2026, 11 জুন 2026 পর্যন্ত হচ্ছে লাস্ট ডেট, আর বেশি দিন নেই। বয়স ম্যাক্সিমাম 30 বছর। রিল্যাক্সেশন দেওয়া হবে সরকারি নর্মস অনুযায়ী। www.coalindia.in ওয়েবসাইটে গেলে আপনারা নোটিফিকেশন দেখবেন, সব কিছুতে হলে আপনারা আবেদন করে নিন। শিলচরে সঞ্জীবনী ফাউন্ডেশনের উদ্যোগে রবীন্দ্র নৃত্য, সঙ্গীত ও বসে আঁকো প্রতিযোগিতা 10 মে। ক্লাস 5 থেকে 16 বছরের যারা ছাত্রছাত্রীরা আছে বা ছেলেমেয়েরা আছে, তারা এই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করতে পারবেন। এই যে প্রত্যেক সে বয়সের আলাদা আলাদা ক্যাটাগরি রয়েছে। মাত্র 50 টাকা হচ্ছে সেই এন্ট্রি ফি। শিলচরের সোনাই রোডে হবে সেই প্রতিযোগিতাটা। যদি আপনারা সেই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করতে চান, সেই স্ক্রিনে পোস্টারের মধ্যে ওনাদের নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিন। কাছাড় জেলার কাবুগঞ্জ বাজারের বহু পুরনো এবং প্রতিষ্ঠিত কাপড়ের ব্যবসায়ী লুনিয়া ব্রাদার্সের স্বত্বাধিকারী কেসি লুনিয়া, উনি গতকালকে রাত রাজস্থানের একটি হাসপাতালে উনি ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন। ওনার চিকিৎসা চলছিল, এবং ওনার সেই খবর পাওয়াতে সমগ্র এলাকাবাসী ওনারা খুবই দুঃখ প্রকাশ করেছেন, এবং রবিবার সকাল 7টা থেকে 11টা পর্যন্ত সেই কাবুগঞ্জ বাজারের অঞ্চলের সমস্ত দোকানপাট বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজার কমিটি। শিলচরের মেহেরপুরের শিব মন্দিরে চুরির ঘটনা, আজকে সেটা খবর আসছে। দর্শকবৃন্দ, সকাল সকাল আজকে যে সমস্ত স্থানীয় মানুষ উঠে যে সময় যান সেই মন্দিরে, দেখেন মন্দিরের যে দান বাক্স, সেই দান বাক্সর গ্লাস ভাঙ্গা। দান বাক্সর ভিতরে টাকা পয়সা, বহু জিনিসপত্র, সেই মূল্যবান হয়তো অলঙ্কারও ছিল বলে অনুমান করছেন, এবং সঙ্গে সঙ্গে সেই রাঙ্গিরখাড়ি পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে গেছে, তদন্ত শুরু করে দিয়েছে। মন্দিরের দান বাক্স চুরি করে নিয়েছে চোর। হাইলাকান্দির আলগাপুর মোহনপুরের 4র্থ খণ্ডের কালী মন্দিরে বারবার চুরির ঘটনা। সেই ঘটনাতে এলাকাতে চাঞ্চল্য। মন্দিরের মূল্যবান সামগ্রী, দানবাক্স ও ধর্মীয় উপকরণ চুরি হওয়াতে এলাকাতে খুব জানা গেছে। বিগত কয়েকদিনের মধ্যে প্রায় 3বার চুরি হয়েছে সেই মন্দির। পুলিশের কাছে স্থানীয়রা আবেদন করেছেন সেই চোরদেরকে অতি সত্বর গ্রেফতার করার জন্য। নমস্কার, আমরা আজ উত্তর মনপুর সার্বজনীন কালীবাড়িতে উপস্থিত হয়েছি। আজ এই প্রত্যন্ত অঞ্চল
এখানে এই ক্ষেতের মধ্যে একটা কালীবাড়ি আমাদের, এখানে লোক সমাগম নেই। গত রাত্রে অনুমানিক কয়টা বলতে পারবো না, কারণ এখানে কোনো আমাদের গার্ড নেই। গত রাত্রে একটা চুরি সংঘটিত হয়েছে। আজ 1 ঘটিকার সময় আমাদের গ্রামের কিছু ব্রতী মানুষ ছিল, আর আপনারা দেখতে পাচ্ছেন ওরা সবাই উপস্থিত আছেন। ওরা আসার পর এই কালীবাড়ির প্রথম গেটের তালা ভেঙে ভিতরে ঢুকেছে। 5টি ফ্যান নাই, এবং আমাদের যে মাইক সেট ছিল, 2টা চুঙ্গা, একটা মেশিন, এগুলা নেই। আমাদের কালীবাড়ির জরুরি বাসন ছিল, আমাদের পিতলের অনেক বড় বড় বাসন, কালীবাড়িতে পূজা অর্চনা চলে, সেই বাসনগুলোও নেই। তারপরে সামারসেবল একটা মোটর আমরা অনেক ভিক্ষা টিক্ষা করে আমরা জোগাড় করেছিলাম। ওই সামারসেবল ওই মোটরটি ওরা উঠিয়ে নিয়ে গেছে। এই মোটরের যে বোর্ড টোর্ড যেগুলো আছে সব নিয়ে গেছে। তছনছ করে নেওয়ার পর আমরা কী বলবো, কী করি, আমরা তখন আমাদের গ্রামের সবাইকে ডাকলাম। ওরাই আমাদেরকে এই প্রস্তাব রাখলো যে তোমরা অতি সত্বর এফআইআর করো আমাদের লোকাল থানাতে। যাই হোক, আমরা 4-5 জন এখান থেকে গিয়ে এই থানাতে এফআইআর করলাম। এফআইআর পর এখন পুলিশ প্রশাসন এসে তারা ইনভেস্টিগেশন করে গিয়েছে। এখন বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। এইচএসএলসি তথা এইচএস ফেল করা স্টুডেন্ট এই বছরই সরকার স্বীকৃতিপ্রাপ্ত ওপেন বোর্ডের মাধ্যমে পরীক্ষা দিতে পারবে। এরকম পরীক্ষার্থীদের পাস করতে 100% গাইড দেবেন অভিজ্ঞ শিক্ষকরা। তাই একটা বছর নষ্ট না করে এবং ভালো রেজাল্ট পেতে যোগাযোগ করুন সৃজন একাডেমি, ইউকো ব্যাংক বিল্ডিং, বীরবল বাজারের সামনে, মেহেরপুর, শিলচর। মোবাইল নম্বর 6001187108। যারা হায়ার সেকেন্ডারি বা এইচএস যারা ফেল করেছেন তাদের জন্য এই বিশেষ সুযোগ নিয়ে আসলো সৃজন একাডেমি। এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন বিবাহের সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ও হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধা রয়েছে। তাই আজই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। দিশপুর পুলিশ খানাপাড়া অঞ্চল থেকে এক ব্যক্তিকে 80,000 টাকার নগদ, সেই নকল নোট সহ 500 টাকার বান্ডিল নকল নোট সহ গ্রেফতার করে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালিয়ে সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে। মুম্বাইয়ের একটা ঘটনা যেটা খুবই সেই ভাইরাল হয়ে গিয়েছিল, যেই খবরটা দর্শকবৃন্দ, এক পরিবার সেই বিরিয়ানি খাওয়ার পরে, তরমুজ খাওয়ার পরে মারা গিয়েছিল বলে, সেই ফুড পয়জনিং হয়ে মারা গিয়েছিল বলে এরকম বহু খবরে সেটা প্রকাশিত হয়েছিল। অবশেষে ফরেন্সিক রিপোর্ট চলে আসে। ফরেন্সিক রিপোর্ট মতে ইঁদুরের বিষ খাওয়ার কারণে একই পরিবারের 4 জনের মৃত্যু হয়েছে। মা বাবা দু কন্যা ইঁদুরের বিষ খাওয়ার কারণে। এখন পুলিশ শক হয়ে গেছে সেই রিপোর্ট পাওয়ার পরে। এখন পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে কে বা কাহারা সেই ইঁদুরের বিষ তাদেরকে খাইয়ে দিল, কিসের কারণে খাইয়ে দিল, তা এখন পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। পশ্চিমবঙ্গে আজকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। পশ্চিমবঙ্গে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং সেই উপস্থিত ছিলেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ও। সেই সভাতে, আজকে যে শপথ গ্রহণ সভাতে সমগ্র মন্ত্রী যারা আছেন সবাই আজকে শপথ গ্রহণ করেছেন। কয়েক হাজার মানুষের ভিড় সেই প্যারেড গ্রাউন্ডে সেটা দেখা গেছে। অপরদিকে আবার সেই অপোজিশনের লোক আজকের দিনেই শুভেন্দু অধিকারী মহাশয়ের 10 বছর পুরনো একটা স্টিং অপারেশনের ভিডিও সামাজিক মাধ্যমে ওনারা ভাইরাল করতে শুরু করেন। তা নিয়েও এখন বহু মানুষ প্রশ্ন করেছে, দেখা গেছে সামাজিক মাধ্যমে। শিলচরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মজয়ন্তী উদযাপন AIDSO-এর যথাযোগ্য মর্যাদায় ও নানা অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আজ শিলচরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকী উদযাপন হলো। এই উপলক্ষে ছাত্র সংস্থা AIUDSO, মহিলা সংস্থা AIMSS, যুব সংগঠন AIDYO এবং কিশোরী সংগঠন কমসুমল এর পক্ষ থেকে এক যৌথ কর্মসূচির আয়োজন করা হয়েছে। যেখানে যেভাবে সম্ভব অংশগ্রহণ করছে এবং আমরা মনে করি
যে ভারতবর্ষের বর্তমান যে অবস্থা সেই জায়গাতে একমাত্র রবীন্দ্রনাথের ভাবনা চিন্তায় যত বেশি ছড়িয়ে দেওয়া যায় তত বেশি আমাদের মধ্যে যে বিভেদ আজকে ধর্মের নামে জাতির নামে ভাষার নামে সেই বিভেদের ঊর্ধ্বে উঠে রবীন্দ্রনাথই একমাত্র আমাদের ঐক্যের মধ্যে আবদ্ধ করতে হবে। এই রবীন্দ্র চিন্তাকে সবার মধ্যে পৌঁছে দেওয়ার ভাবনাকে আমরা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য থেকে আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করে যাচ্ছি। এই হচ্ছে আজকে স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে এই খবরটা পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।